দেখা ওহে কৃপা একবারে দেখা দেখা এত কাঁদি এত ডাকি আমার চোখের জল কি তোমার চরণে পৌঁছায় না? আমি কোথাও একেবারে তুমি দেখা দাও। পাগড়ি দেখা ওগো দয়া আমি কোথায় প্রভু তোমার কৃপা আমি কোথাও গিরি নিতাই গৌর ভগবানকে হরিব। ওগো দয়া আমি কোথা গেলি বাবু দেখা ওগো দয়া দেখা দাও মানুষটা রেখে যাচ্ছে যেই না পারসটা রেখেছে ভগবানের চরণে আর ওদিকে ভগবান দরজায় এসে ডাকছে মুনিবা বাড়িতে আছো? মাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডাক দিয়েছে মুনিবর বাড়িতে আছো তাড়াতাড়ি করে বাবা যেই না ফিরে তাকিয়েছে দেখি কেমন করে আমায় হৃদয় জোড়ানো নাম ধরে ডাকলো কি ডাকলো আমায় এমন করে তাড়াতাড়ি করে ওই মন্দিরে পারসটা রেখে দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ দাঁড়িয়ে আছে ছদ্মবেশে। আচ্ছা বলো তো মা আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আজকে আমরা সবাই জানি আগে অতিথি সেবা দিতে হয়, কিন্তু বলো মা যদি দুপুরবেলা সেবাই বসো সেই সময় যদি কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো খেতে দিবি, কি গো মাইনা না খেয়ে তাকে খেতে দেবেন? মুখের উপরে অনেক অনেক ভক্তরা বলে দেয় এই যে আমার হাত জোড়া তুমি অন্য বাড়ি দেখো, চরণ ধরে বলে যাই যদি দুয়ারে কোনোদিন তোমার দুপুরবেলা খাবার সময় কোনো অতিথি আসে কোনো ভক্ত আসে যদি খেতে চায় নিজে না খেয়ে সেই অতিথিকে আগে আপ্যায়ন করতে বলা তো যায় না কখন কার ঘরে কখন আমার ভগবান কোন বেশি আসে, তাই আগে অতিথি সেবা তারপরে ভগবান সেবা। সন্দীপনি মনি যেই না দরজায় গিয়ে চারজনকে রেখেছে চিনতে তো পারলো না, ধরতেও পারলো না যে কে এসেছে। আর যেই না সন্দীপন মণিকে দেখেছে ভগবান ইচ্ছা করে কাঙালের মতো বলে উঠলো মুনিবা আমায় দুটি খেতে দিতে পারো? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে আজকে চাইছে ভগবান এসেছে তার ঘরে। একটা কথা মনে রেখো বাবা, ভগবান যার ঘরে যায় তার ঘর খালি করে দিয়ে তবে যায়। বলেছে না যে করে আমার আশ তারে করি না। ভগবানের জীবনে কোনোদিন বাবা ভক্তের সর্বনাশ করে না। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারে? কথা আমরা বলি ভুল আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কৃষ্ণ ভক্ত যারা হবে বাবা তাদের ভগবান সব নাশ করে দেবে। সব নাশ মানে আত্মীয় পরিজন গুরুজন, তুমি যাকে বেশি ভালোবাসো ভগবান সবার প্রথমে তাকেই কেড়ে নেবে।
নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে কৃপা করবে। সন্দীপনী মনির কাছে ভগবান আঁচল পেতেছে, আর যেই না আঁচল পেতেছে আমার ভগবান, সন্দীপন মনি জানে বাবা ঘরেতে চাল ডাল আছে, সেগুলো দিয়ে রান্না করে বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়, ভগবান একটু ঘষে মেজে নেবে না বাবা। শাকরা যেমন সোনাকে কষ্টি পাথরে দেখে না এটা আসল সোনা না নকল সোনা, আমার ভগবানও ভক্তদের কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, তারপরে দেখে নেয় যে ও আমার ভক্ত হবার যোগ্য হয়েছে কি হয়নি। তো আজকে সন্দীপনী মনি যেই না ঘরে গেছে বাবা, চালের হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ছিল তো, গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে ছদ্মবেশে সব খেয়ে ফেলেছে, আর ঘরে যখন কিচ্ছু পেল না, এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা বটু বলে ডাকত। এই ছোট বটুকে ডেকেছে, বটু বটু বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ রে খোকা, আমি যেই চাল ডাল রেখেছিলাম দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে, আমি তো দেখিনি চালটা। বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো? খোকা রে, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব বসে আছে, বলতে পারিস কি দিয়ে সেবা দেব? ও তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো? দাও তোমার ঝোলাটা একটু দাও, আমি কাছাকাছি গ্রাম থেকে একটু ভিক্ষা করে এনে দিই। আরে বাবা তুই পারবি? কেন পারবো না, তুমি আমার বাবা, আর তুমি যদি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দাও, আমি তোমার ছেলে তো ভিক্ষা করেই পরবর্তীতে বৈষ্ণব সেবা দেব। এই জায়গাটা মা খুব ভালো করে শুনবে, সন্তান জন্ম দিলেই কিন্তু মা হয় না। কি বাবা, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়? মাকে তৈরি করতে হয় সন্তান। মনে রেখো বাবা, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে মানুষ হয় না, সন্তানকে একটু করে আধ্যাত্মিক চেতনা দিতে হয়, আর ভগবানের কাছে চাইতে হয়, দয়াময় আমার একটা কৃষ্ণবালা পাখি দাও, আমার একটা কৃষ্ণবালা ছেলে দাও। আমরা তো চাইতে জানি না গো ভগবানের কাছে, কোন তিথি কোন নক্ষত্র যে সন্তান গর্ভে ধারণ করব সেই চৈতন্য তো আমাদের নেই। ভগবানের কাছে যে ভিক্ষা চাইবো, কৃষ্ণবালা ছেলে দাও। আমার অবর্তমানে যেন আমার বাড়িতে বসে যেন কৃষ্ণ নাম সে বলতে পারে, তেমন ছেলে চাইতে হবে। জানো ভগবানকে পেতে গেলে, ভগবানের কাছে চাইতে গেলে সবার আগে বিশ্বাসটা লাগবে। এই যার যার যে ভক্তের মধ্যে বিশ্বাস আছে যে আমি তাকে পাবো, এই জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, কিন্তু কোনো না কোনো জন্মে তাকে আমার কাছে আসতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা আগে আকুলতা চাই, ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে আগে আকুলতা লাগে। এই বিশ্বাসটা কেমন বিশ্বাস জানো? পঞ্চ পাণ্ডবের মা ছিল বাবা কুন্তী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাণ্ডবদের মা। তবে 5 জনের মা নয়, 3 জনের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেব তো মাতৃ সন্তান। মাতৃর মৃত্যুর পর কুন্তীকে বলা হতো 5 জনেরই মা, কারণ এমন ভাবে মানুষ করেছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে যেমন দেখেছিল আর নকুল সহদেবকেও ঠিক তেমন চোখে দেখেছিল, ওই জন্য পাণ্ডবদের মা বলা হয়। তো প্রত্যেকদিন মা কুন্তী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবকে পরপর খেতে দিত। তো আজকেরও খেতে দিতে গেছে, মায়েরা একটু মন দিয়ে শুনবেন, আজকেরও যুধিষ্ঠিরকে খেতে দিতে গেছে। যুধিষ্ঠির মাকে বলছে, ও মা আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, ও মা আগে আমার ভীমকে খেতে দাও। ঠিক আছে তুই যখন বলছিস তো আগে ভীমকেই খেতে দি। তা যেই না বাবা ভীমকে খেতে দিতে গেছে, তা ভীমের এত খিদে পেয়েছিল, মা যা রান্না করেছে বাবা সবকিছু বাবা একেবারে ভীম একাই খেয়ে ফেলেছে, কিছু পড়েনি। মা কুন্তী রেগে গেছে, খোকা তোর এত খিদে, তোর এত লোভ, তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদর ভর্তি করতে পারি না? হ্যাঁ, একবারও তোর ভাই দাদাদের কথা ভাবলি না, তোর মার কথা ভাবলি না, তোর এত খাই তুই একাই খেয়ে ফেললি। দেখবেন মা কোনো কোনো সন্তানরা একটু বেশি বেশি খায়,
বন্ধু বান্ধব গ্রামের লোকজন আত্মীয় পরিজন কেউ যদি বলে তোর এত খাই খাই কিসে, সহ্য হয়। কিন্তু কারণ মা যদি বলে তোর এত খিদে কিসের, এত খাই খাই কেন, এর থেকে বড় কষ্ট বা দুঃখ আর কিছু হয় না। ভীমকে যেই না বলেছে তোর এত খাই খাই কিসে, ভীমের বড় অভিমান হলো। মা, ও মামা, আমি একটু বেশি বেশি খাই বলে তুমি আমাকে সবসময় বলো, আজকের আমার এত বড় কথা বললে আমি খাই খাই করি। ঠিক আছে, আমি কথা দিলাম আজকে থেকে তোমার কাছে কোনোদিন আর কিছু খেতে চাইবো না। তো আজকে যে সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও। মা কুন্তী রেগে গিয়ে বলছে, ও তোকে একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস তোমার কি লাগবে বলো, কি চাই বলো। কুন্তী বলছে, আজকের আমি তোর কাছে এমন একটা জিনিস চাইবো তুই আমায় দিতে পারবি না। ভীম বলছে, বলো মা তুমি কি চাও। কথা দিলাম আমার এই প্রাণ থাকতে, আমার জীবন থাকতে আমি দেব। ত্রিসত্য কর। ভীম ত্রিসত্য করলো। শোনো মা, দিতে যদি হয়, আজ কুন্তী আজ ভীমের কাছে চাইছে, খোকারে কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে। কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে একবার আমার কাছে এনে দেবা। ওরে খোকা ভীম হেসে উঠেছে। মা, এত কিছু চাইবার ছিল, তুমি কিছু চাইলে না, তুমি কৃষ্ণ চেয়ে বসলে। বেশ, কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণ আনবো। কি করে আনবি দেখো না। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। কি করে কৃষ্ণকে ডাকছে দেখো। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ। ওই গদাটা নিয়ে বাবা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে ওই গদাটা নিয়ে শূন্যে ছুড়ে দিয়েছে। আর গদা যদি ছুড়ে দেওয়া যায়, গদা কি উপরে আটকে যাবে, ধীরে ধীরে নামবে না। আর যে সোজাসুজি গদা পড়বে, ভীম কৃষ্ণকে ডাকছে কি করে দেখো, সেই সোজাসুজি ভীমের মাথাটা পেতে দিয়েছে। মানে পড়লেই গদাটা একেবারে ভীমের মাথার উপরে পড়বে। আর মাথাটা পেতে দিয়ে শুধু একবার ডাক দাও, কৃষ্ণ কৃষ্ণ। তুই নাকি ভক্তে কৃষ্ণ। গদা কিন্তু দাঁড়িয়ে নেই, না ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। 3 দিনের পথ হস্তিনাপুর থেকে দ্বারকা, আর সবে মাত্র গদাটা মাথায় পড়তে যাবে, ওদিকে ভগবান 3 দিন পর হস্তিনাপুরে গিয়ে, হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়ে সিংহাসনে বসে। সত্যভামা রুক্মিণী দেখেছে সবে প্রভু বসেছে। কি একই প্রভু, আবার তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, মধ্যম পাণ্ডবে ভীমে বারে বারে আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, একটু দাঁড়াও। গদা কিন্তু দাঁড়িয়ে নেই, সে কিন্তু ঘুরতে ঘুরতে পড়বে। যে রাস্তাটা 3 দিনের রাস্তা, আর গদাটা সবে ভীমের মাথায় পড়তে যাবে, দ্বারকা থেকে কৃষ্ণ শূন্যে ছুটে এসে একেবারে গদাটাকে আগে বুকে জড়িয়ে ধরে। এক হাতে গদাটা কৃষ্ণ ধরেছে, এক হাতে ভীমকে ধুলা থেকে তুলছে। এই আমার আসতে যদি একটু দেরি হতো, এই গদা তোর মাথায় পড়লে তোর অপঘাতে মৃত্যু হতো। ভীম ধুলা থেকে উঠেছে, দেখে না সামনে কৃষ্ণ।
ভীমের তো বিশাল বড় চেহারা বাবা, আর তার বুকে কৃষ্ণ যেন ছোট। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বললি ওই গদা আমার মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে না। কৃষ্ণ যার সনে কৃষ্ণ রয় তার কি অপমৃত্যু হয় গো। ওরে কৃষ্ণ যার সঙ্গে আমার প্রাণের কৃষ্ণ কৃষ্ণ যার সঙ্গে কৃষ্ণ থাকে তার অপঘাতে মরণ হয়। তাই তাই গদা মাথায় পড়লে তো তুই মরে যেতিস। মরবো না, মরবো না। আমি তো জানি তুই আমায় বাঁচাতে আসবি। হ্যাঁ, আমার যদি আসতে একটু দেরি হতো তখন তোর কি হতো বল? এইভাবে কেউ কোনোদিন ডাকে আমার? আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, তুই আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার সেই কাজ, আমার ওই ভক্তের বাড়ি যেতে হবে, কত অজুহাত দিতিস। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, কয়েক মিনিটের মধ্যে তুই আমার কাছে চলে এলি। ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে, কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে। যে ছেলেকে বললাম কয়েক মিনিটের মধ্যে আনতে, সেই ছেলে কৃষ্ণকে কয়েক সেকেন্ড এনে দেখালো। মা হয়ে ছেলের কাছে হাত জোড়ো করে মাটিতে বসেছে। খোকা, এতদিন জানতাম আমার অর্জুন কৃষ্ণকে বেশি ভালোবাসে, কিন্তু আজ আমি জেনে গেলাম বাবা, তুই শুধু খেতে জানিস না, তোর মতো করে আমার কৃষ্ণকে আর কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। আমি তো মা, তোকে প্রণাম করতে পারি না, তুই আমার সন্তান। আর এই জগতে বাবা কোনো মা ছেলে যত বড় হোক, যত বড় চাকরি করুক, মা হয়ে যদি ছেলের চরণে প্রণাম করে ছেলেকে নরকগামী হতে হয়। আমি চাই না বাবা তুই আমার জন্য নরকে যা, আমি তোকে প্রণাম করব না, তবে তোর কাছে আমার চাওয়া, তোর মধ্যে যে ভক্তি আছে, তোর মধ্যে যে প্রেম আছে, ওই ভক্তি তুই আমায় একটু দিবি বাবা। ওরে খোকা পিতাই গো, তোর চরণে বড় অপরাধী, আমার সকলই অপরাধে ক্ষমা করে রে। কৃষ্ণ এসে বলছে, অফিসি ভীম বলল তুমি নাকি আমায় ডেকেছো? কৃষ্ণ, হ্যাঁ বাবা আমি তোরে ডেকেছি। দিবি বাবা? কৃষ্ণ রে, যখন দ্বারকায় চলে গেলি, যে যা চাইলো তাই দিলি, আজ আমি চাইবো তুই দিবি বাবা। বলো বলো পিসি, তুমি কি চাও? কৃষ্ণ রে, দিতে যদি হয় আমায় একটা ধন দে। কি ধন? এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, যত বেদনা, কৃষ্ণ রে আমি সারা জীবনে যেন বসে বসে কাঁদিতে কাঁদিতে পারি। ওরে কৃষ্ণ না
এই জীবনে কেউ ভগবানের কাছে দুঃখ কষ্ট চায়? তুমি চাইছো কেন? কৃষ্ণ রে, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। কি গো, তোমার সংসারে অভাব অনটন দেখা দিক, অসুখ বিসুখ লাগাতার লেগে থাকুক, তুমি কৃষ্ণ ছাড়া কিছু জানবে না। আর যখনই তোমায় ভগবান সুস্থ সবল করে শ্বেত পাথরের ঘর বানিয়ে দিচ্ছে, কোনো অভাব নাই, তুমি আর ভগবানের ধার ধারবে না। তাই কুন্তী মহাভারতে জানিয়ে গেল, যত দুঃখ থাকবে, যত কষ্ট থাকবে, কৃষ্ণ আমার কাছে থাকবে। আর দেখ, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, আমার কৃষ্ণ ছিল। আর আজকের আমি যুধিষ্ঠির মা, রাজা হয়েছি, রাজার মা, আমার সব আছে, কিন্তু একটা সম্পদ আমি হারিয়ে বসেছি। ভগবান জেনে না জানার ভান করলো, পিসি তুমি কি হারিয়েছো? দেখ, আমি কৃষ্ণ চরণ হারিয়ে বসে আছি। তুই তো চলে গেলি দ্বারকা, যেই আমার যুধিষ্ঠির রাজা হলো, তাহলে যখন আমার দুঃখ ছিল তুই আমার কাছে ছিলিস, আর আমার সুখের সময় তুই চলে গেলি। চাই না এসো, যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, আমাকে ফিরিয়ে দে দুঃখ, ফিরিয়ে দে জ্বালা, ফিরিয়ে দে যন্ত্রণা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দেখেন মা, সন্তান তৈরি এমন ভাবে করতে হবে যে সন্তান আজকের মায়ের জন্য কৃষ্ণকে 3 দিনের পথ সেকেন্ডে টেনে আনলো। হরি বল। আচ্ছা বলো তোমা, আমি লীলাতে কোথায় ছিলাম? ভালো কথা, সব কথা বলো, কোথায় ছিলাম লীলাতে? বেশ, এটাই হলো কীর্তন। বাবা যেখানে যাই না কেন বাবা, আমাকে আবার গোড়াতে ফিরতে হবে, এটাই হলো তথ্য। তো যাই হোক, এইবার বাবা সেই ছোট ছেলে বাবাকে বলছে, বাবা দাও ঝোলাটা দাও, আমি বৈষ্ণবের জন্য একটু ভিক্ষা করে এনে দিই। শোন বাবা, তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কাছাকাছি থেকে ভিক্ষা করে নিয়েই চলে আসবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, ভিক্ষার ঝোলাটা নিয়ে